বিজনেস মানে গুরুত্ব বুঝতে হবে। বিজনেস মানে কি? আরে চাকরি করতে লজ্জা লাগে না, তারা আবার বিজনেস করবে। মাইন্ড প্রোগ্রাম করে দেওয়া চাকরি, চাকরি মাইন্ড প্রোগ্রাম হয়ে গেছে। আর লজ্জা লাগে না? চাকরি করতে লজ্জা লাগে না? লোকের আন্ডারে খাটবো, লজ্জা লাগে না? লোকের আন্ডারে খাটবো, লজ্জা লাগে না? মা বোন তুলে খিস্তি মারবে, লজ্জা লাগে না? উত্তার মতো খাটাবে, লজ্জা লাগে না? ওভার টাইম করে মাইনে দেবে না, কিছু বলার ক্ষমতা নেই। প্রফিট নিজে নেবে, স্যালারি দেবে। উত্তাকে হার দিচ্ছে এমন ভাব, উত্তাকে হার দিচ্ছে মানুষের খেতে। উত্তা বানিয়ে রাখছে একটা লাইফ, লজ্জা লাগে না? অবচেতন মন হয়ে গেছে, আনকনসিয়াসলি হয়ে গেছে, অবশ হয়ে গেছে। আমার মেন্টর আমাকে একটা কথা শিখিয়েছিল প্রথম দিন। উনি আমাকে বলছে, বিকাশ জানবি এই পৃথিবীতে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। কি বলছে? বলছে এই সমাজে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। আমাকে বলছে কুষ্ঠ রোগী মানে বুঝিস? কি দাদা? বলছে কুষ্ঠ রোগী মানে একটা কুষ্ঠ রোগীকে দেখবি মাংস বলে বলে পড়ছে, ওর দেখে ব্যথা লাগবে, তোর দেখে গা সিঁড়িয়ে উঠবে, ওর কিছু ফিল নেই, ওর ফিলিংসই নেই। আমাদের সোসাইটিতে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। তুই ভাববি না যে তোর কাজ সবাই বুঝবে, তোর কাজ সবাই বুঝবে না। 10 জনে 1 জন বুঝবে, 9 জন বুঝবে না। ওই কুষ্ঠ রোগীর পেশেন্টদেরকে দেখে ভয় পেয়ে যাস না, কারণ ওদের জীবন নেই না, ওরা এমনি বেঁচে আছে, ওদের জীবন নেই। এটাই ফ্যাক্ট। এটা ক্লিয়ার কথা বলে যাচ্ছি। যেই বিকাশ ঘোষকে 10 জন মিলে ইনভাইটিং করেছে, সেই বিকাশ ঘোষ ওদেরকে চুক্তি চাক্কা দিয়ে ভাবছে সারা কত বুদ্ধিমান আমি। ওখান থেকে একটা বাচ্চা ছেলে, এখানে আমি 200 টাকার জন্য এসেছি, একটা বাচ্চা ছেলে আমাকে বলছে আমার বাবা এই করে, আমার বাড়ির অবস্থা এই খারাপ, আমি জীবনে কিছু করতে চাই, তুমি কি কিছু করতে যাও? ওকে আমি বলছি, ও তুই কি বান্ডিল কোম্পানিতে কাজ করিস? ওই ছেলেটাকে এতটা অপমান করেছে আমি ওখানে বসে। কেন? আমাকে খারাপ কথা বলছিল? এই কথা আমাদের জীবনে কেউ বলেনি, ওই ছেলেটা বলেছিল। আমি কি ভাবলাম? আমাকে মুরগি বানাচ্ছে, আমাকে বানাবে মুরগি, পান্ডি বানিনি, তুই কে? আর গর্বের সাথে বলতাম, মনে হচ্ছে কত বড় শিয়ানা আমি। আবার ওকে বলছি গিয়ে পান্ডিকে বলবি আমার নাম। বাবা রিস্কা চালায়, সেই ছেলের ভাব কি? জীবনের আর উদ্দেশ্য নেই, সেই ছেলের ভাব কি? আমাকে মুরগি বানাবি? স্যার আমি মুরগি না। ভারতবর্ষের আজকে রেকর্ড বলছে, ভারতবর্ষের আজকে রেকর্ড বলছে ইয়াং জেনারেশনের, ভারতবর্ষের যত ইয়াং জেনারেশন, ভারতবর্ষের যত ইয়াং জেনারেশন পয়সা কামায়, ইনকাম করে, তাদের কথা বলছেন। অনেকের কাছে যারা কোনো পয়সা কামানোর রাস্তাই পায় না। স্বপ্ন দূরের কথা বস, আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি পাওয়া, একটা ইনকাম পাওয়া মানুষের স্বপ্ন হয়ে গেছে। সাকসেস মানে জানেই না মানুষ। আজকে রোজগার পাওয়াটাও একটা বড় ব্যাপার। ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে আজকে কোনো রোজগার নেই। বলছে যারা রোজগার করে, ভারতবর্ষের আজকে অ্যাভারেজ ইনকাম কত ইয়াং জেনারেশনের? এই ফ্যাক্ট গুলো একটুখানি দেখে নেবো ভালো করে, চোখ কান খুলে যতটা নেওয়ার চেষ্টা করা করবো। ভারতবর্ষের আজকে ইয়াং জেনারেশনের অ্যাভারেজ ইনকাম বছরে 2,30,000 টাকা অ্যাভারেজ ইনকাম ভারতবর্ষে ইয়াং জেনারেশন। এবার এই অ্যাভারেজ ইনকামটা কি করে আসছে একটু দেখে নি। বলছে ভারতবর্ষের আজকে অ্যাভারেজ ইয়াং জেনারেশনের ইনকাম কত বছরে? লাউডলি কত? 2,30,000 টাকা। বলছে তার মধ্যে 50% ইয়াং জেনারেশন, ভারতবর্ষের 50% ইয়াং জেনারেশন, যাদের ইনকাম বছরে 70,000 টাকার কম। ভারতবর্ষে যত ইয়াং জেনারেশন আছে তার মধ্যে 50% ইয়াং জেনারেশন ইনকাম বছরে 70,000 টাকার কম। 40% ইয়াং জেনারেশন যাদের ইনকাম বছরে 1.5 লাখ টাকা কম। অঙ্ক বলছে ভারতবর্ষের টোটাল 90% ইয়াং জেনারেশন ইনকাম 1.5 লাখ টাকার কম, মানে মাসে 10-12 হাজার টাকা ইনকাম ভারতবর্ষের 90% ইয়াং জেনারেশনের। এটা ক্লিয়ার কথাটা বলে দেওয়া হচ্ছে, হ্যাঁ কি না? 50% ইনকাম 70,000 টাকা কম, বছরে 70,000 টাকা, মানে মাসে কত? 6,000 টাকা না। 50% ইয়াং জেনারেশন ইনকাম বছরে 70,000 টাকা মানে মাসে 6,000 টাকা ইনকাম করে না। বাকি 40% ইনকাম কত? বলছে বছরে
1.5 লাখ টাকারও কম, মানে মাসে 12,000 টাকা ইনকাম করে না। দেশের 90% ইনকাম 20,000 নেই। বলছে 10% ইনকাম আছে, ভারতবর্ষে 10% ইয়াং জেনারেশন ইনকাম করে বছরে 50,000 থেকে 50 লাখ থেকে 1 কোটি টাকা, ভুল বললাম, 5 লাখ থেকে 10 লাখ টাকা, 5 লাখ to 10 লাখ। কত পার্সেন্ট? 10%। এদের বছর ইনকাম 5 লাখ থেকে 10 লাখ টাকা, মানে মাসে কত? 50,000 থেকে 1 লাখের মধ্যে। আমরা ভারতবর্ষে 50,000 থেকে 1 লাখের মধ্যে কত লোক কামায়? ভারতবর্ষে 10% ইয়াং জেনারেশন কামায়, 10%। ওতে তার উপর একটা লেভেল আছে যেখানে 1% পড়ে, 1%, টোটাল ইন্ডিয়ার 1%, যাদের ইনকাম বছরে 30 লাখ টাকার উপরে, 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা, 1% লোক আছে যারা বছরে 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা কামায়। আর তার উপরে আছে 0.01%, তারা বছরে কামায় কত? তারা বছরে কামায় 5 কোটি টাকার উপরে, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, হিউজ ইনকাম।